হ্যালো। একটু ওয়েট করো, আমার এখানে স্ক্রিন দেখা যাচ্ছে না। তোমরা কিভাবে দেখতে পারতেছো এখন? আমি দেখতে পারতেছি না। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমাদের এখানে একটা স্ক্রিন আছে। আমাদের এখানে দেখা যাচ্ছে। কেরিশমা কেরিশমা এটা আমি হলো কেরিশমা। আমি দেখতে পারতেছি না। ওয়েট। 9.52। এখন দেখা যাচ্ছে? তোমরা কি না এখন দেখতে পারতেছো? হ্যাঁ। না তবে ম্যাম। না, কি অবস্থা, আমি এখন দেখতেছি, এখন তোমরা দেখো না, এতক্ষণ তোমরা এখন দেখলা। পাচ্ছি ম্যাম। আমি দেখতে পারতেছি। আছে। আচ্ছা, ঠিক এখন আছে। আসছে না। আচ্ছা, এই মডেলটা হচ্ছে কি বলতেছিলাম, যে আমাদের তিনটা রিগ্রেশনকে তারা একসাথে রান করিয়েছে। আমরা যে 8 নম্বর চ্যাপ্টারে চাও টেস্ট করলাম, সেখানে আমাদের দুইটা পিরিয়ডে ভাগ করেছিলাম, আমরা মানে দুইটা টাইমে ভাগ করেছিলাম। একটা হচ্ছে একটা পলিসি চেঞ্জ হওয়ার আগের পিরিয়ড গুলা, প্রি পিরিয়ড গুলা। তো এখানে আমার প্রি যে পিরিয়ড গুলা সেটাকে ধরেছে 1970 থেকে 81 সাল পর্যন্ত। সো দেখো, ডামি ভেরিয়েবল হিসেবে এখানে অ্যাড করেছে, বাট এই অবজারভেশনটাকে আমরা জিরো ধরেছি। দেখো, ডি ডি এর যে 1 এবং 0 দুটা ভ্যালু দিয়েছে, প্রি পিরিয়ডটাকে আমরা ধরেছি যে জিরো। ওকে। আর যেটা পলিসি চেঞ্জ হওয়ার পরে 82 সাল থেকে 95 সাল পর্যন্ত, সেটাকে আমরা ওয়ান ধরেছি। এতটুকু কি ক্লিয়ার? জি হ্যালো। ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তো এখন যদি আমার এই ডিটি মান যদি জিরো হয়, হ্যাঁ, আমি যদি জিরো করি তাহলে কি হবে? তো তাহলে তুমি কোন কোন ফাংশন গুলা পাবা? যদি ডিটি সমান জিরো হয়, মানে হচ্ছে 1970 থেকে 81 সাল পর্যন্ত হয়, তাহলে আমার ভ্যালুটা কি আসবে? আমার ম্যাম মিন আলফা ওয়ান। ভ্যালুটা কি আসবে? হ্যাঁ, বলো। আলফা আলফা ওয়ানের ভ্যালু পাবো, বিটা ওয়ান এক্সটির ভ্যালু পাবো, বিটা টু ডিটি এবং এক্সটির ভ্যালু পাবো। কেন ডিটি তো এখানে আমার জিরো, কিভাবে পাবা? ও সরি গুণ ম্যাম। করলে তো এটা জিরো হয়ে যাবে। আচ্ছা, দেখো 9.52 যেটা দেওয়া আছে, এটা হচ্ছে আমার 70 থেকে 81 সাল, যেটা আমরা এখন বলছিলাম। এটার মিন ভ্যালুটা মানে সেভিংস ফাংশন, এটা সেভিংস ফাংশনের মিন বা অ্যাভারেজ যে ভ্যালুটা, সেটা আমরা এখানে পেলাম যদি আমার ডিটি জিরো হয়। ওকে। আর জি ম্যাম। জিরো হওয়া মানে হচ্ছে 1970 থেকে 81 সালের যে অবজারভেশনটা ছিল সেটা। আচ্ছা, এখন ডিটি যদি ওয়ান হয় তাহলে কি হবে? 1982 থেকে 95 সালের যে আমার অবজারভেশনটা ছিল, সেই অবজারভেশনের মিন ফাংশনটা আমি পাবো। তাহলে এখন ডিটি সমান যদি ওয়ান হয়, তাহলে আমি এখানে ওয়ান বসায় বসে দিলেই যে ফাংশনটা পাবো সেটাই। দেখো, এখানে আলফা ওয়ান প্লাস হচ্ছে আলফা টু। ওকে। ডিটি জি এর মান হচ্ছে ওয়ান, তো ডিটি তার লেখা ওয়ান তো লেখার দরকার নাই। সেম আবার হচ্ছে কি পাচ্ছি, বিটা ওয়ান, আবার বিটা টু এর সাথে এক্স টিও পাচ্ছি। আবার এখানেও এক্স টি আছে। দুটাকে আমি কমন নিয়েছি, কমন নিয়ে এক্স থেকে কমন নিলাম, বিটা ওয়ান প্লাস বিটা টু। এই দুটা ফাংশন কি বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা, তাহলে দেখো, একটা রিগ্রেশন লাইন থেকে তারা বলে দিতে পারলো যে আমার প্রি পিরিয়ডে কি হয়েছে, পোস্ট পিরিয়ডে কি হয়েছে। আর আমি তখন হচ্ছে কি দুইবার, মানে দুইটা ফাংশন আলাদা আলাদা করে করেছিলাম, তাহলে কোনটা সহজ? একবারে ম্যাম করাটা এটা। সহজ না? জি ম্যাম।
আচ্ছা, এতক্ষণ আমরা যেটা দেখলাম যে শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলাই হচ্ছে আমার কি কোয়ালিটেটিভ ভেরিয়েবল হিসেবে আমি ইউজ করছি। এমন হতে পারতো না যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাও আমার কোয়ালিটেটিভ। হুম, ওয়াই ওয়াই যে মানে ভেরিয়েবলটাকে আমরা বলি যেটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটা কি এখানে কোয়ালিটেটিভ ছিল নাকি কোয়ান্টিটেটিভ ছিল? আমরা যতক্ষণ কোয়ান্টিটেটিভ ছিল। পড়লাম, হ্যাঁ কোয়ান্টিটেটিভ ছিল। ওকে। আর আমরা এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলাকে দেখাচ্ছে যে কোয়ালিটেটিভ। এখন এমন হতে পারতো না যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো কোয়ালিটেটিভ, তখন কি হইতো? তখন কি হইতো, কোনো ঝামেলা হতো নাকি হতো না? রিগ্রেশন কি রান করাতে পারতা? রিগ্রেশন রান করানো যেত কিন্তু আসলে কিন্তু তোমার ইয়াটা হচ্ছে ডিফিকাল্ট হয়ে যেত, ঠিক আছে? মানে এখন যেটা তুমি ইজিলি করতে পারছো তখন সেটা হচ্ছে একটু ডিফিকাল্ট হয়ে যেত। ডিফিকাল্ট। জি ম্যাম। করা যাবে, করা যাবে না এরকম না, কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে আর কি। আচ্ছা, এই যে 4টা পয়েন্ট, এই 4টা পয়েন্ট একটু রিডিং দিবা, ঠিক আছে? এই যে অ্যাডভান্টেজ অফ ডামি ভেরিয়েবল টেকনিক, এরকম আসতে পারে যে হচ্ছে আমি একটা এক্সাম্পল দিয়ে আছে যে টাও টেস্টও করা যায়, ডামি ভেরিয়েবল টেস্টও করা যায় একটা জিনিস। কিন্তু ডামি ভেরিয়েবল টেস্টে করলে আমরা অনেক সময় কিছু অ্যাডভান্টেজ পাই। কি কি অ্যাডভান্টেজ আমরা পেয়ে থাকি সেটা তোমার এই 4টা পয়েন্টে বলা আছে সুন্দর করে। তো এই 4টা পয়েন্ট তখন লিখতে হবে, যেটা আমরা আগে অলরেডি পড়ে ফেলেছি। দেখো এই 4টার মধ্যে প্রথমটা কি বলেছে, এই যে আমরা এতগুলা চাও টেস্টে হচ্ছে 3টা 4টা পিরিয়ডে ভাগ করে আমরা হচ্ছে একটা রিগ্রেশন রান করে, বাট এই সবগুলাকে সাম করে আমরা একটা রিগ্রেশন রান করাতে পারি ডামি ভেরিয়েবল অ্যাপ্রোচে। এটা আমার 1 নাম্বার সুবিধা, ঠিক আছে? তারপর বলেছে যে যখন আমি একটা সিঙ্গেল রিগ্রেশনে নিয়ে আসতে পারি, পুরো পিরিয়ডটাকে একটা সিঙ্গেল রিগ্রেশনে আমি নিয়ে আসতে পারি, তখন আমি বিভিন্ন ধরনের টেস্ট করতে পারি। মানে অনেক ওয়েতে হচ্ছে আমি হাইপোথিসিস টেস্ট গুলা করতে পারি, বা যেটা হচ্ছে আমার চার টেস্টের জন্য ডিফিকাল্ট ছিল। প্রতিটা ইকুয়েশন ধরে ধরে তুমি তো একটা টেস্ট করতে তুমি হচ্ছে মানে ইয়ে হয়ে যাবা, এতগুলা টেস্ট তুমি কিভাবে করবা? সেক্ষেত্রে আমার এই ডামি ভেরিয়েবল অ্যাপ্রোচটা সহজ, যেহেতু আমার একটা রিগ্রেশন, সেখানে আমি অনেক ধরনের টেস্ট করতে পারি, এফ টেস্ট করতে পারি, টি টেস্ট করতে পারি, জেড টেস্ট, অনেকগুলা ভাবে, বা হাইপোথিসিস বিভিন্ন ভাবে হাইপোথিসিস নিয়েও আমি টেস্ট করতে পারি। বুঝা গেছে? 3 নাম্বারটা হচ্ছে কোনটার জন্য আমার ডিফারেন্সটা হচ্ছে, স্লোপের জন্য হচ্ছে নাকি ইন্টারসেপ্টের জন্য হচ্ছে, কোন পয়েন্টের জন্য হচ্ছে, সেটা আমরা ডামি ভেরিয়েবল টেস্টের মাধ্যমে করতে পারি। যেটা চাও টেস্টে হচ্ছে আমরা সেটা করতে পারি না। চাও টেস্টে বলে দেয় যে স্ট্রাকচারাল চেঞ্জ হয়েছে, কিন্তু কোন সোর্সের জন্য হয়েছে সেটা বলে দেয় না, মেনশন করে দেয় না। আর ডামি ভেরিয়েবল টেস্টের মাধ্যমে আমরা বুঝি যে অ্যাকচুয়ালি স্লোপের মাধ্যমে হয়েছে নাকি ইন্টারসেপ্টের মাধ্যমে হয়েছে নাকি কোনো ভেরিয়েবল চেঞ্জ হয়েছে, ঠিক আছে? 4 নাম্বারটা হচ্ছে যদি আমরা ডিগ্রিস অফ ফ্রিডমের কথা বলা আছে এখানে, ফাইনালি সিন্স দ্য পুলিং ইনক্রিজ দ্য ডিগ্রিস অফ ফ্রিডম ইট মে। আচ্ছা, যদি আমরা সামহাও আমাদের ডিগ্রিস অফ ফ্রিডম হচ্ছে কখন বাড়ে বলো তো? যদি আমি ডামি ভেরিয়েবল অ্যাড করতে থাকি তখন ডিগ্রিস অফ ফ্রিডম বাড়বে না কমবে? আমাদের একটা মানে ডামি ভেরিয়েবল অ্যাড করার তো একটা রুলস আছে। তুমি ধরো বারবার নিচ্ছ ডামি ভেরিয়েবল, অতিরিক্ত ডামি ভেরিয়েবল নিচ্ছ যেটা নেওয়ার দরকার নেই, তখন কি হবে? ডিগ্রিস অফ ফ্রিডম কি হবে? কমবে। কমলে কি হয়? কমলে রিগ্রেশনের উপর রেজাল্টটা কি হয়? প্রপার আউটপুটটা পাবো না আমরা। আমাদের যে আউটপুটটা পাওয়ার দরকার ছিল সেটা আমরা পাবো না। পাবো না। হ্যাঁ। তো এই যে এই জিনিসগুলো হচ্ছে তোমাকে ডামি ভেরিয়েবলের অ্যাডভান্টেজ। তো তোমাকে সেই রিগ্রেশনের মডেল বুঝে তোমাকে ডামি অ্যাড করতে হবে, আন্দাজে তুমি অ্যাড করতে পারবা না, ঠিক আছে? তো এই জিনিসগুলা, এই যে ডিগ্রিস অফ ফ্রিডমের যে একটা ব্যাপার, সেটা কিন্তু আমার আবার চাও টেস্টে ছিল না, ঠিক আছে? তো এই জিনিসগুলো হচ্ছে তোমার মেইন ডামি ভেরিয়েবল ইউজ করার যে অ্যাডভান্টেজ। অথবা আমরা বলতে পারি যে চাও টেস্ট, ডামি ভেরিয়েবল হচ্ছে চাও টেস্টের একটা অল্টারনেটিভ বা বেস্ট সলিউশন, ঠিক আছে? এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টার শেষ। এখন বলো যে কি কি প্রবলেম আছে আর কি কি টপিক করেছি, কোন পার্টটা করেছি সেটা কি বুঝতে পেরেছো? আমি কিন্তু লাস্টের দিকে অনেক কিছু আমরা পড়ি নাই, ওগুলো আমাদের দরকার নাই। ওগুলা এখন হচ্ছে অ্যাডভান্স লেভেলের পড়া, ওগুলো এখন দরকার নাই। যেই জায়গাগুলো আমরা পড়েছি সেখান থেকে প্রশ্ন আসবে। এবং
প্রত্যেকটা এক্সাম্পল তোমাদের পড়তে হবে। এই পর্যন্ত যা বইয়ের মাঝে তো পড়েছি কিন্তু নাই। সবগুলোর এক্সাম্পল তোমাকে পড়তে হবে। এই অ্যাডভান্টেজ এক্সাম্পল কই থেকে নাম্বারটা যদি একটু পাইলাম? দেখাইতেন, দেখা যাচ্ছে না আর কি। এই 4টা স্টেপ ম্যাম আচ্ছা, বইয়ে আমি পাচ্ছি না আমি। প্রথম থেকে আমিও বইয়ে আরেকবার খুঁজতেছি। বলতেছি, একটু শোনো, ওয়েট। ম্যাম বইয়ে আমি তো মিলে না, তাই তো না? খুঁজে পেলাম না 4টা স্টেপ। আচ্ছা, একটু একটু খুঁজো, আমিও তো অনেকক্ষণ ঘুরে ফিরে পেলাম। আচ্ছা, একটু দাঁড়াও, ওয়েট করো। 1 নাম্বার, প্রথম হচ্ছে কি, কেন আমরা ডামি ভেরিয়েবল ইউজ করি, ডামি ভেরিয়েবল নেচারটা কি, ঠিক আছে? যে নেচার অফ ডামি ভেরিয়েবল, এই ডামি ভেরিয়েবল জিনিসটা কি। তারপর হচ্ছে আমার অ্যানোভা এবং অ্যানকোভা, এই দুটা জিনিস কি। এই যে আমাদের মডেলটা দিয়ে আছে, এই মডেলটা কি অ্যানোভা নাকি অ্যানকোভা? স্ক্রিন কি দেখতেছো তোমরা? স্ক্রিনে 1 2 3 4 1 2 3 দেখা যাচ্ছে, এর উপরে আর কিছু দেখা যাচ্ছে না। 9.2 দেখতেছো অ্যানোভা মডেল? না ম্যাম। না ম্যাম। না ম্যাম, দেখা যায় না। কি একটা সমস্যা মানে। কারেক্ট মধ্যে কই দেখা গেছে অন্ধ লাগে। আচ্ছা, আমি বলি, তোমরা একটু বইয়ে মার্ক করে নাও। 9.1 নেচার অফ ডামি ভেরিয়েবল। মিলে না কোনো অবস্থায় রে। জি ম্যাম, এখানে পরে কি আছে, ডামি ভেরিয়েবল জিনিসটা কি, আর হচ্ছে এটা 1 অথবা 0, এটাই তো আমার নেচার। ডামি ভেরিয়েবল দুইটা ভ্যালু থাকে, হয় 1 অথবা 0, এটাই হচ্ছে ডামি ভেরিয়েবলের নেচার। আচ্ছা, তারপর হচ্ছে অ্যানোভা মডেল কি, অ্যানকোভা মডেল কি। 9.2 তো দেখো, অ্যানোভা মডেল দিয়ে একটা এক্সাম্পল দিয়ে আছে। জি ম্যাম। তুমি কি এখন স্ক্রিন দেখতে পারতেছো না? জি ম্যাম, দেখতে পাচ্ছি। 9.2 দেখা যাচ্ছে? না 9.2 কি দেখতেছো? ম্যাম 9.2 পার হয়ে গেছে, 278 পেজ দেখতেছি ম্যাম। এই যে আসছে ম্যাডাম এনোভা মডেলস দেখা যাইতেছে। আমার কথা কি শোনা যায় নাকি? হ্যাঁ, তোমার কথা তো আমি শুনতেছি, তোমরা কি আমার কথা ক্লিয়ার শুনো? জি ম্যাম, শুনতেছি। শুনলে তো নেট ঠিক আছে, তাহলে স্ক্রিন কেন দেখা যাবে না? এখন দেখা যাচ্ছে 9.1 ম্যাম, দ্য নেচার অফ ডামি ভেরিয়েবল। আচ্ছা, ও তাহলে আচ্ছা, মানে এটা কি? স্ক্রিনটা একটু আস্তে আস্তে হচ্ছে, হচ্ছে মেবি। জি জি ম্যাম, হ্যাঁ একটু স্লো আচ্ছা, হচ্ছে আর কি। হ্যাঁ। ম্যাম এখন আচ্ছা, দেখা যাচ্ছে নাইন পয়েন্ট 9.2। ওয়ান এর পরে এখন দেখো 9.2 আপনার একটা এখানে মডেল আছে, ফার্স্ট আমি বলি, পেজ। তোমরা বইয়ে একটু দাগাও। জি বই ম্যাম। তো আছে তোমাদের হুম, সামনে নাকি? জি ম্যাম। স্ক্রিন তো শেয়ার হচ্ছে না। আরে শেয়ার হয়েছে। ওই তো নেট প্রবলেম যা এটা এটা আচ্ছা, এটা আমি বলি, তোমরা বইয়ে দাগাও, তাহলেই তো হয়। জি ম্যাম। জি ম্যাম বলো। আচ্ছা, নেচার অফ জি ম্যাম। 9.1 করবা 9.2, যেখানে অ্যানোভা মডেল দিয়ে একটা এক্সাম্পল আছে, প্রথম যেটা আমরা পড়েছি এক্সাম্পলটা। তারপর দেখো যে 9.25, হ্যাঁ, এক্সাম্পল 9.1 যেটা ফেলো দিয়ে যে রিগ্রেশনটা রান করা আছে। 9.25 ইকুয়েশন দেখো, পেয়েছো? জি ম্যাম, পাইছি। জি ম্যাম। 302 নাম্বার পেজ। আচ্ছা, তারপর হচ্ছে ডামি ভেরিয়েবল ট্র্যাপ কি, এই ট্র্যাপ থেকে বের হওয়ার উপায় কি, এবং ট্র্যাপে পড়লে কি হয়। জি ম্যাম। এরকমও হতে পারে, দুইটা ইকুয়েশন দিয়ে আছে। সাপোজ ধরো যে দুইটা রিগ্রেশন মডেল দিয়ে আছে, দিয়ে বললো যে 1 নাম্বারটার মধ্যে কি ডামি ভেরিয়েবল ট্র্যাপ আছে নাকি নাই, আবার 2 নাম্বারটার মধ্যে আছে কি নাই, তখন পারবা না? জি ম্যাম। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের অ্যানকোভা মডেল, যেটাতে হচ্ছে আমরা ওই যে এক্সআই, একটা কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল আমরা ইনক্লুড করি। এটা হচ্ছে 9.4 অ্যানকোভা মডেল। এই মডেলের পুরাটার ইন্টারপ্রিটেশন করবা। অ্যানোভা মডেলের একটা এক্সাম্পল, অ্যানকোভা মডেলের একটা এক্সাম্পল, দুইটারই তোমার ইন্টারপ্রিটেশন করতে হবে। ম্যাম হ্যাঁ, বলো। ওই যে এটার ইন্টারপ্রিটেশনটা ম্যাম একটু সমস্যা ছিল, আরেকবার যদি একটু বলে দিতেন। কোনটার, এই অ্যানকোভা না অ্যানোভা? এনকোভা ম্যাম, ওই যে আচ্ছা, এখানে তো এক্সারসাইজ সহ আছে, তো এটা টোটালটার একটু ইন্টারপ্রিটেশনটা আরেকবার বললে ভালো হতো ম্যাম।
আচ্ছা, যদি তোমাকে এখানে তো তিনটা পার্ট, তিনটা রিজনের কথা বলা আছে। বিটা ওয়ান হচ্ছে ধরলাম যে ওয়েস্ট এরিয়া, বিটা টু হুম হচ্ছে নর্থ, আর বিটা থ্রি যেটা হুম সেটা হচ্ছে কি সাউথ এরিয়া। এই তিনটা জি ম্যাম। জায়গার এক্সপ্লেনেশন কিন্তু সেম, ঠিক আছে? আগের আগের মতোই। যদি আমাকে বলে যে ওয়েস্ট এরিয়ার এভারেজ স্যালারি কত, ওয়েস্ট এরিয়া ছিল আমাদের বিটা ওয়ান, ওকে? জি আচ্ছা, তাহলে জি ম্যাম। আমার ডি টু সেটা কি জিরো না? জি আর ডি থ্রি সেটাও কি আমার জিরো? জিরো। আচ্ছা, তাহলে থাকলো কি আমার বিটা বিটা ওয়ান ওয়ান মানে আর হচ্ছে ওই যে এক্স আই ইউআই যেটা। হ্যাঁ, এই এক্স আই এর ভ্যালুটা থাকলো। এতটুকু জি হচ্ছে ম্যাম। আমার কি ওয়েস্ট এরিয়ার স্যালারি, ওকে? এভারেজ। সেম ওয়েতে আবার তুমি নর্থ এরিয়া, তারপর হচ্ছে কি সাউথ এরিয়ার দুইটা স্যালারি বের করবা। জি ম্যাম। তিনটা বের করা শেষ, সবগুলোর সাথে আমার কি আছে, এক্স আইটা হচ্ছে কমন, এক্স আই এর যে ভ্যালুটা আছে সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। হুম এক্স আই এর সাথে আমার কি আছে, এই যে 2.3 যেটা, এটা কি, এটা হচ্ছে বিটা ফোর। এটা তো আরেকটা কি বলে এটাকে, স্লোপ অফ কোএফিসিয়েন্ট না? বিটা ওয়ান, বিটা টু, হুম বিটা থ্রি যদি হয়, পরেরটা কি হবে, বিটা ফোর ইন্টু এক্স আই। বিটা ফোর এর মানটা এখানে দেয়া আছে, সরাসরি মানটা এখানে দেয়া আছে। এটাকে তুমি কিভাবে এক্সপ্লেন করবা? এই এক্স আইটা হচ্ছে তোমার কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল। যদি আমার এক্স আই এর ভ্যালু 1 ইউনিট বৃদ্ধি পায়, এখানে তো বৃদ্ধি পাচ্ছে যেহেতু প্লাস আকারে আছে, যদি 1 ইউনিট বৃদ্ধি পায় তাহলে আমার কি হচ্ছে, 2.3 ইউনিট ওয়াই আই কি হবে, বৃদ্ধি পাবে। বুঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, আর যদি কমে তখন কি বলবা, যে 1 ইউনিট এক্স আই বৃদ্ধির জন্য, এক্স আই এর তো অবশ্যই একটা নাম আছে এখানে, এখানে কি স্পেন্ডিং অন পাবলিক স্কুল পার পিপল, এই নামটা তোমাকে বলতে হবে তখন। যে এটা যদি 1% বৃদ্ধি পায় তাহলে আমার এভারেজ স্যালারি হচ্ছে স্কুল টিচারদের এতটুকু বৃদ্ধি পাবে। বোঝা গেছে? এবং জি এটা ম্যাম। আমার ওয়েস্ট এরিয়া, নর্থ এরিয়া এবং সাউথ এরিয়া প্রত্যেকটার সাথে আমার আছে। এবং এই জিনিসটা কিন্তু ভেরি করতেছে না, সবার জন্য সেম আকারে আছে, কনস্ট্যান্ট আকারে আছে। এবং এটার জন্য তোমার গ্রাফটা হচ্ছে কি, যেহেতু আমার স্লোপটা হচ্ছে কি সেম, আর বাকি আমার ইন্টারসেপ্ট প্রত্যেকটার জন্য আলাদা আলাদা হচ্ছে, দ্যাটস মিন তখন আমার গ্রাফটা প্যারালাল হয়ে যাচ্ছে। প্যারালাল। জি ম্যাম। হ্যাঁ, বুঝছো এখন? জি ম্যাম, ধন্যবাদ ম্যাম। আচ্ছা, তারপর হচ্ছে আমার পরের প্রশ্নটা যেটা আসবে 9.5, ডামি ভেরিয়েবল অল্টারনেটিভ টু দা চাও টেস্ট। চাও টেস্টের অল্টারনেটিভ হচ্ছে আমার ডামি ভেরিয়েবল। তো এখন কেন আমার এটা অল্টারনেটিভ বলতেছে, যে কারণ হচ্ছে চাও টেস্ট দিয়ে আমি বুঝতে পারি না আমার সোর্স কোন জায়গায় চেঞ্জ হচ্ছে, ইন্টারসেপ্ট নাকি স্লোপে নাকি কোনো ভেরিয়েবলের জন্য। তো আমি ডামি ভেরিয়েবল করলে আমি সেই জিনিসটা জানতে পারি। এখন এটা চার রকমের হতে পারে। যদি আমার স্লোপ চেঞ্জ হয় তাহলে একরকম পাবো, ইন্টারসেপ্ট চেঞ্জ হলে একরকম পাবো। এই চারটা জিনিস তোমাদের পড়তে হবে। এটা অনেক সময় ট্রু ফলসেও আসে, যে যদি ইন্টারসেপ্ট দুইটারই চেঞ্জ হয়, দুইটারই স্লোপ চেঞ্জ হয়, তাহলে জিনিসটার নাম কি, ওই রিগ্রেশনটার নাম কি, ওই রিগ্রেশন নাম কি হবে, কোইন্সিডেন্ট রিগ্রেশন। প্রত্যেকটার জন্য তোমাকে পড়তে হবে যে কোনটা কি চেঞ্জ হলে কি হয় এবং নামটা কি, গ্রাফ সহ। আর লাস্ট জি ওয়ান হচ্ছে আমার অ্যাডভান্টেজ ছিল, চাও টেস্ট, সরি ডামি ভেরিয়েবল টেস্ট ইউজ করার যে অ্যাডভান্টেজ গুলো ছিল, ওই চারটা পয়েন্ট। আর এখানে হচ্ছে যে আরেকটা জিনিস দেখালাম, যেটা হচ্ছে আমার ওই 8 নাম্বার চ্যাপ্টারের দুইটা যে রিগ্রেশন ছিল, প্রি পিরিয়ড এবং পোস্ট পিরিয়ড, দুইটাকে একসাথে করে কিভাবে আমরা হচ্ছে ডামি ভেরিয়েবল টেস্টে আনতে পারি, সহজে করতে পারি, এই একটা এক্সাম্পল ছিল। ম্যাম। ওই এই চারটা, যে অ্যাডভান্টেজ, এটা আপনার বইয়ে ম্যাম, এটা টপিকটা কত নাম্বার সেটা আমাদের এটা পাচ্ছি না ম্যাম। কোনটা অ্যাডভান্টেজ? অ্যাডভান্টেজ আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দেখতেছি আরেকবার, দাঁড়াও wait। এটা হচ্ছে এক্সাম্পল 9.4, পেজ 288। নাই, মিলে না ম্যাম। আচ্ছা, এক্সাম্পল 9.4 সেটা দেখো, পাশে হচ্ছে ইকুয়েশনটা নাম্বার হচ্ছে 9.55, পেয়েছো 9.55? হুম ম্যাম, মিলে না আমাদের এটার সাথে ম্যাম। ম্যাম ইকুয়েশন দেওয়া আছে ম্যাম, কিন্তু অ্যাডভান্টেজ গুলো দেওয়া নাই। অ্যাডভান্টেজ গুলো দেওয়া নেই, হ্যাঁ। আচ্ছা দেখো, আমি এই পর্যন্ত কি মিলছে, এই যে গ্রাফ, চারটা গ্রাফ, জি ম্যাম, বাকি তারপরে জি সব ম্যাম। হচ্ছে দুইটা ইকুয়েশনকে একসাথে করলাম, এই জি পর্যন্ত ম্যাম মিলছে? মিলছে।
জি ম্যাম। জি ম্যাম। এরপরের পেজটা দেখো যে হচ্ছে ওই অবজারভেশন গুলা টেবিল দিয়ে আছে, হুম মিলছে? ম্যাম, আমাদের ভার্সনের হুম বইয়ে ম্যাম অবজারভেশন টেবিলটা ইউজ করে নাই। একটা টেবিল নাই পরের পেজে? জি না ম্যাম, নাই। 305 দেখো আছে ম্যাম। চারটা ফিগার যে 305 পেজটাতে আছে তারপরের পেজটা দেখো কি আছে। জি ম্যাম, এরপরে পেজে একটা টেবিল আছে ম্যাম, টেবিলের পর হচ্ছে 9.4 এক্সাম্পল, 9.4 আচ্ছা দাঁড়াও, এক্সাম্পল। এ পর্যন্ত থামো, আগে এই পর্যন্ত থামো। ঠিক আছে, টেবিল আছে না? জি ম্যাম। আচ্ছা, 9.4 এক্সাম্পল, তাহলে এই পেজ শেষ। এরপরের পেজটা দেখো। জি ম্যাম, এরপরে পেজে ম্যাম 9.4 ইন্টার থেকে রিঅ্যাকশন কি ইফেক্ট পড়বো? অফ ইউজিং ডামি ভেরিয়েবল। হ্যাঁ, এখন দেখো এখানে 4টা পয়েন্ট আছে। না ম্যাম, নাই এখানে একটা পয়েন্ট। তোমাদের 4টা ফিগার আছে না, এরপরে 2টা পেজ উল্টাও। ম্যাম, নাই এখানে। আচ্ছা ঠিক আছে, তাহলে 9.7 পিডিএফ বুকটা হচ্ছে তোমাদের শেয়ার করবো না। 9.6 একটা টপিক আছে, দেখো ইন্টারাকশন জি ম্যাম। ইফেক্ট অফ দ্য ডামি ভেরিয়েবল, যেটা এর আগে জি ছিল, ম্যাম, এর এর আগে আগে use নাই, করে এর আগে নাই ম্যাম। নাই। না ম্যাম। নাই ম্যাম, কোনো আচ্ছা কিছু নাই। ঠিক আছে, তাহলে আমি 305 এই বইটা হচ্ছে তোমাদের শেয়ার করবো না। এটা জি তোমাদের ম্যাম। ইয়াতে এক্সাম্পল আছে, 9.4 হচ্ছে ফ্রি ওইটা ফ্রি কি পড়বো বুক ম্যাম? ডাউনলোড আছে। জি ম্যাম। হুম আর ওই এডিশনের হচ্ছে 9.4। 9.4 যে এক্সাম্পলটা, ওইখানে হচ্ছে এই 4টা পয়েন্ট আছে। বুঝতে পারছি ম্যাম। আচ্ছা, এখন এই চ্যাপ্টার শেষ। তোমরা হচ্ছে কালকে পরশু পড়বা, পড়ার পরে হচ্ছে আমাকে বলবা যে কোথাও প্রবলেম আছে কিনা, কোথাও বুঝতে সমস্যা আছে কিনা। আর আমি পরে নেক্সট কবে ক্লাস নিব তোমাদের হোয়াটসঅ্যাপে আমি জানাই দিব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকো। তোমরা কি অনলাইনে বুঝতে পারো? হ্যাঁ, জি পড়াতে ম্যাম, ভালো বুঝতেছো? বুঝতে পারি ম্যাম। ম্যাম, আমি অফলাইনের থেকে ভালো অনলাইনে বুঝতেছি ম্যাম। আচ্ছা, কারণ হচ্ছে তোমাদের স্ক্রিনটা দেখা যায় তো বোঝা যায় যে কোন জায়গাটায় পড়তেছি আমরা। আচ্ছা, হ্যাঁ, আর আমাদের 3টা এখানে চ্যাপ্টার আছে, আমরা ইনশাল্লাহ আমাদের আর 1 সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে। ঠিক আছে, থাকো তাহলে। নেক্সট ক্লাসে দেখা হবে, আর আমি জানাই দিব কখন ক্লাস নিব। জি ম্যাম, আসসালামু আলাইকুম।